আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বানাবো তেহারি। তো আমি এখানে নিয়ে নিয়েছি পোলার চাল, আর এখানে আছে গুঁড়ো দুধ, আর এখানে পোলাওয়ের জন্য যেটা দিয়ে আমি পোলাওটা বানাবো, পোলাও বানিয়ে আমি তারপর তেহারিটা করি। আদা কুচি, তারপর আছে কালো একটা বড় এলাচ, তারপর আছে কিছু মশলা, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আর আছে শাহি জিরা, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তো আর আছে অরিগানো। তো এগুলো দিয়ে আমি পোলাওটা করে নেব। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আছে কাঁচা মরিচ, আর এখানে আছে কাঁচা মরিচ এবং আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি একটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে শুধু আদা বাটা, এখানে আছে আলু, আর আমি যেহেতু কাটাকাটি সব একসাথে করে নিয়েছি, এখানে একটু সালাদগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে আমার গরুর মাংস। তো আমি গরুর মাংস দিয়ে তেহারিটা করব। এখানে আছে 1 কাপ পরিমাণ একদম ঘন টক দই, আর এই কাঠবাদামগুলো বেটে নিব। তো এগুলো দিয়েই আমি কিন্তু আজকে তেহারিটা করব। তো চলুন বন্ধুরা, আমার সাথে আমি কিভাবে তেহারি করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর সাথে পেঁয়াজটাকেও সুন্দর করে বেরেস্তা করে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু পেঁয়াজটাকেও আমি বেরেস্তা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি এটাতে তেল ছেঁকে নিলাম। তো এখন আমি সব কিছু একটু মেখে ছেঁকে বসিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর আলু ভেজে নিয়েছি, তো ওই পাত্রটাতেই আমি কিন্তু মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম মাংস, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব এই যে কাঁচামরিচ বাটা, তারপর পেঁয়াজ বাটা সব একসাথে দিয়েছি, আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো এগুলো আমি আবার দিয়ে দিলাম। আমি যেভাবে বিরিয়ানিটা তেহারিটা করে থাকি আমি সেভাবেই দেখাচ্ছি। তো দিয়ে দিব একটু ধনে পাতা, ধনে গুঁড়া, ধনে পাতা না, ধনে গুঁড়া দিয়ে দিলাম সামান্য। যদিও রেডিমেড বিরিয়ানি মশলা সব প্রোডাক্ট দেয়া থাকে, তারপর আমি একটু দিয়ে নিলাম। তো আমি এখন এই প্যাকেটটা পুরোটা দিয়ে দিব। তো আমি এখন এই রেডিমেড বিরিয়ানির তেহারির যে মশলাটা, ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি আদা বাটা, এটা শুধু আদা বাটা, আদা ব্লেন্ডার করা, এটা আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। তো এখানে রসুন অ্যাড করিনি, রসুন আমি আগে অ্যাড করেছি কাঁচামরিচ পেঁয়াজের সাথে। তো দিয়ে দিলাম 3 চা চামচ আদা বাটা। আর পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 6-7টার মতো পেঁয়াজ কুচানো আছে, এটাকেও আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি লবণটা প্রথমে 2 চা চামচ দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব কালারের জন্য মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা ঝালের থেকে কালারটা আসবে বেশি, এই জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি সব কিছু তেল দিব। এখন আমি তেল দিয়ে আমি এটাকে, তো আমি যে পেঁয়াজ আর আলু ভেজেছিলাম এই পাশে ছেঁকে নিয়েছিলাম তেলটা, আমি তেলটা অ্যাড করে দিচ্ছি। তো এই তেলটা দিয়ে আমি এখন সবগুলো মশলা মেখে তারপর চুলার আঁচটা ধরিয়ে দেব। তো আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি সুন্দর করে এগুলো সব মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে আমি চুলাটা কিন্তু ধরিয়ে দেব। তো এই যে পর্যায়ে আমি কিন্তু মাখিয়ে এভাবে প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এভাবে আমি মাংসগুলোকে সব মেখে চেখে নিয়েছি। তো এখন কিন্তু আমি একটু যে এই যে পানি, এই পানিটা, মশলা ধোয়া পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলার আঁচটা ধরিয়ে দেব। আমার মাংসটা যতক্ষণ সেদ্ধ হতে লাগে আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব। তো পরবর্তীতে আপনাদের সাথে আমি বলছি কিভাবে কি করলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে আলু দিয়ে দিব। তো আমি
যে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা এখন আমার আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একদম লো আঁচে দিয়ে আমি মাংসটাকে আবারও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে আমি কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি, পোলাও রান্না করব। মানে আমি তো পোলাও রান্না করে পোলাও 80-90% সেদ্ধ রান্না করে তারপর আমি মাংসটা দিয়ে অ্যাড করে বিরিয়ানি রান্না করি। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভেজে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আছে বাদাম, তারপরে আছে এই যে মশলাগুলো, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু শাহি জিরাটাও আছে, তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আজকে তেহারিটা কিন্তু আমি ঘি দিব না। আমি গরুর মাংসের বিরিয়ানিতে ঘিটা না দিয়ে সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমার ভাল লাগে, এইভাবে খেতে ভালো লাগে। তো আমার মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা অ্যাড করে দিই। তো এটা আমি এখানে পানি গড়িয়ে নিয়েছি চালটা, এখন এটাকে আমি একটু ভেজে নিব। তো আমার এই যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমার পোলাওয়ের বিরিয়ানির অনেক ভিডিও আছে, তো আমি এখানে আন্দাজ করে পানি দিয়ে নিলাম। তো এই তো ভাজিও হয়ে গেছে। আমি চালটাকে ভালো করে ভেজে এখন পানি অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে আমি এটা ফুটে ওঠা পর্যন্ত ভালোভাবে একটু রান্না করে নিব। তারপর যখন একদম ফুটে উঠবে তখন একদম লো আছে আমি এটাকে দমে দিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমি এই যে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে বড় টেবিল চামচের 1 চামচের মতো। তো গুঁড়ো দুধটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো এইটাকে এখন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আমার কাছে লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধটা দিয়ে যদি আমি তেহারি বা বিরিয়ানিটা করি তা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এই জন্য এখন দিয়ে দিলাম। তো এখন আমি এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন দেখা যাক আমার মাংসের কি অবস্থা। তো মাংসের ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এই তো আমি আলু যে দিয়ে নিয়েছিলাম, তো এখন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি একটা উঠিয়ে চেক করে দেখেছিলাম, তো মোটামুটি মাংসটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। তো আমি টক দইটা অ্যাড করে দিলাম। তো আমার টক দইটা দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ, এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা এতে অ্যাড করে দিলাম। এখন আমার পোলার চালটা যতক্ষণ না পর্যন্ত ওই 80% সেদ্ধ হয়ে আসছে, তো আমি ওই পর্যন্ত এইটাকে আমি এখন দমে রাখবো। আমি মাংসটাকে দমে রেখে দিব। এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা এই যে এরকমটা হয়ে গেছে। তো এরকমটা যখন আসবে, তো আমি সেদ্ধ করে না কখনো, আগে করতাম, এখন আর সেদ্ধ করে নিই। এইভাবে পোলাও রান্না করে তারপরে এই যে এইভাবে আমি মাংসটাকে অ্যাড করে নিচ্ছি। এই তো আমার মাংসটার সাথে আমি পোলাওটাকে সুন্দরভাবে এখন মিক্স করে নেব। তো এইখানটা যেহেতু খালি আছে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, নাহলে দেখা যাবে ভিতরটা পেঁয়াজ বেরেস্তা যাবে না। তা আমি এখন ভালো করে সুন্দর মতো মিক্স করে নেব সব কিছু মশলার সাথে। পোলার চালটাকে ভালো করে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দেব। আমার পোলাওটা এবং আলু তারপর মাংস সবই সুন্দর মতো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি এটাকে জাস্ট মশলার সাথে কম্বিনেশন সুন্দর মতো হওয়ার জন্য আমি
5 মিনিটের জন্য দমে রাখবো। তো এই পর্যায়ে কিন্তু আমার ভালো করে মিক্সার করা হয়ে গেছে। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। তো আমার বিরিয়ানির রেসিপিগুলো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, আর সুন্দর কমেন্ট করবেন। আমার কাছে আপনাদের প্রত্যেকটা সুন্দর সুন্দর কমেন্ট অনেক ভালো লাগে। আমি অনেক মনোযোগ দিয়ে পড়ে থাকি, ঠিক আছে? আমি অনেক মনোযোগ দিয়ে পড়ে থাকি আপনাদের কমেন্টগুলো। তো আমার ভিডিওতে দয়া করে পাশে আছে, সাপোর্ট করুন, সাপোর্টে আছি, বন্ধু আছি, এগুলো লিখবেন না, ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যদিও এটা সবাই করে থাকে, তারপরও হাজারটা মানুষ এসে বলবেই বন্ধু করেছি, বন্ধু আছি। তো আমার যেটা বলার আমি বলে দিলাম, আপনারা করেন না, এটা আপনাদের আইডিতেই ক্ষতি বেশি, ঠিক আছে? তো এখন আমি 5 মিনিটের জন্য দম রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব। তা এই পর্যায়ে কিন্তু আমার তেহারি বলি আর বিরিয়ানি বলি, তা আমি তো এটাকে তেহারি বলবো। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো আমার এই তেহারি বা বিরিয়ানিটা আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।